ওই একটু করে বাধা দিল না, মন কাঁপলো না, ডাইনের বামে কাউকে ডাক দিল না। ওই সময় যে ডাইনের বামে কাউকে রাত 3টা বাজে ওই মাসের খেলা দেখতেছে, ডাকলে কিন্তু চলে আসতো। বাড়ির সামনে জসিমটা শোরুমের বাড়ি আছে, ডাক দিলে কিন্তু বাইরে হইতো, সে কাউকে ডাক দেওয়ার চেষ্টা করে নাই, সে নীরবতা পালন করছে। ঠিক কেন নীরবতা পালন করলে? নিশ্চয়ই ইয়েকে চিনে, হত্যাকারীকে চিনে। ওনাদের আসলে যেটা মূল অভিযোগ সেটা হচ্ছে যে ঘটনার দিন, যেদিন ঘটনা ঘটে সেদিন কিন্তু এই লাশটাকে আসলে কোন আইনি ব্যবস্থা নেন নাই এই পর্যন্ত। আইনি ব্যবস্থা সবই নেওয়া হচ্ছে, যত আইনি ব্যবস্থা আপনারা নিচ্ছেন, কিন্তু এই ছেলেটাকে বলতেছে আপনারা আমাকে তেল খরচ দেন, তোমরা 7 মাথার ফুটেজ দেন, এখানে দেন, ওখানে কে কেন দিবে? তাহলে আপনারা কি করতেছেন? আপনারা কি করতেছেন? আমাদেরকে দায়িত্ব দিন, আপনারা এত বেশি কথা বলবেন না তো ভাই। আপনারা কি করতেছেন? প্রশাসন আপনারা কি জড়িত? খুনির সাথে আপনারা জড়িত? নিশ্চয়ই। আপনাদের কাছে বিচার চাই। এই বাচ্চার ভবিষ্যৎ কি হবে যদি ওই খুনির বিচার না হয়? আচ্ছা এ শুনুন, বুঝতেছে যে ওর বাবা নাই পৃথিবী, বুঝতেছে। আপনাদের সাথে সম্পূর্ণভাবে আমরা একমত, ঠিক আছে? আপনাদের সাথে আমরা আমরা একদম যতক্ষণ একমত। এখানে বিচার পাবো না, আমরা এখানে রাস্তা, আমি এখানেই শুয়ে থাকবো আজকে। আচ্ছা এটা একজন বসে আমরা পরিবারের সবাই মারা যাব। আমাদের বিচার করবেন না, আমরা সবাই মারা যাব। বিচার করবেন না। আপনাদের দাবি কি? তাই তো? ভিডিও ফুটেজে নাইট গার্ড আছে, সেই নাইট গার্ড চেক করে আবার কদিন লাগবে সেটা বলে দেন। কদিনের মধ্যে এটা বিচারটা হবে সেটা বলে দেন। এখানে হচ্ছে নাইট গার্ড জড়িত ছিল। নাইট গার্ডের সামনে 3-4 আমার স্বামীকে ডলি দিয়ে গেছে গাড়ি, কিন্তু নাইট গার্ডকে আপনারা ধরেন নাই। এই ছেলে কেন নাইট গার্ডকে বের করবে? আপনারা কি করেন? শোনেন, যে আমি আপনাদেরকে এখন বলতেছি, যে অফিসার আপনাদের কাছে টাকা চাইছে, আপনারা বলতেছেন এটা আমরা ওকে খুঁজে বের করি, ওকে আমরা আজকে এখান থেকে সরাই নিই। ওই সারের কাছে নাম্বার দেওয়া আছে। জানেন না, কথা বলতে আমরা জানবো কিভাবে যে সরাইছে। এই মহানগর পুলিশের প্রতিনিধি হিসাবে আপনার এখানকার ডিসির দায়িত্বে আছি আমি, ঠিক আছে? এখন আপনাদের যে অভিযোগ যে এই গাড়িটাকে খুঁজে বের করা, এটা আমরা করবো, 1 নম্বর কথা, ঠিক আছে? হত্যাকারীকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, হত্যাকারীকে আপনারা বলছেন পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এখন এই পরিকল্পনা কে করলো, কিভাবে করলো, আমরা জানতে এটা চাই, সম্পূর্ণ দেখতে হচ্ছে চাই। তদন্ত করে বের করতে হবে। এটা কিন্তু মুখের কথা না যে আমি কতদিন এখানে বলে সময় দিলাম। লাগবে আপনাদের? হ্যাঁ, ঠিক আছে, আপনাদের একটা ক্ষতি হয়েছে, আমরা এটা বুঝি, আমরা এটা স্বীকার করতেছি, আপনাদের একটা ক্ষতি ভিডিও তো হয়েছে। দেখছেন। হ্যাঁ, কিন্তু আপনারা এই যে এখানে হাজার হাজার গাড়ি আটকে আছে, এখানে শিশু আছে, নারী আছে, অ্যাম্বুলেন্স আছে, এটা আর একটা অন্যায়। আপনারা একটা অন্যায় প্রতিরোধ করতে যে আর একটা অন্যায় করতেছেন, এইটাও ঠিক না। আমার মনে হচ্ছে আমি অন্যায় করতেছি না, কারণ আমার সামনে যখন মারছে তখন কেউ আগায় নাই। সামনে এসে কথা বলেন তো, তখন কেউ আগায় নাই। সামনে এসে কথা বলেন। কথা বলতে দেন। এমনকি যে নাইট গার্ড আপনারা কি বিচার চান? বিচারের জন্য বিচারের জন্য আমরা এখানে দাঁড়াইছি। বিচার করে আমার কথা শেষ হয় নাই। বিচার করে হচ্ছে আদালত, পুলিশ হচ্ছে এটা রেডি করে দেয়, ঠিক আছে? আমাদের তো একটু সুযোগ দিতে হবে। আপনারা যেটা বলছেন যে সে ট্রাক শনাক্ত হয়েছে, ট্রাকের ভিতরে কে চালাচ্ছিল, তাদের সাথে আপনাদের কি শত্রুতা ছিল, কেন পরিকল্পিতভাবে আপনাদের এই লোককে মারা হলো, এগুলো আমরা সব তদন্ত করব, তদন্ত করে অবশ্যই করব। এবং আমি বলতেছি এটা হচ্ছে আজকে 17 তারিখ, আগামী 3 দিনের মধ্যে 20 তারিখের মধ্যে আমরা এটা শনাক্ত করব। 3 দিন লাগবে। আনন্দের কিছু আছে? পরিবারের লোক মারা গেছে, তুমি হাত তুলে দিচ্ছ না? আমি এখানে কি এখানে নাচ গান কৌতুক বলছি? আমি কোন জোকস বলছি? 1 নম্বর কথা, ঠিক আছে? 3 দিন, আমি 3 দিন সময় চাচ্ছি। 3 দিনের মধ্যে এই ট্রাক সে টাঙ্গাইল থাক আর চিটাগাং থাক, যেখানে থাক, আমি টাঙ্গাইল থেকে এই ট্রাক নিয়ে আসবো। আপনাদের কোনো খরচ লাগবে না। ঠিক আছে। 2 নম্বর কথা, যে অফিসার আপনাদের কাছে টাকা চাইছে, ঠিক আছে, ও বলতে পারতেছে না নাম, ঠিক আছে, মোবাইল নাম্বার আছে, সেটা এখানে প্রকাশ্যে দেওয়ার দরকার নাই। তো এটা আমরা সেই অফিসারকে খুঁজে বের করে আপনাদের সাথে যে খারাপ আচরণ করছে তাকে এখান থেকে আমার এই খবর করার, এটা কমিশনার স্যার পারবে। আমি কমিশনার স্যারকে যে বলবো সে এই কাজ করছে। এখানে দারোয়ান ছিল, দারোয়ানকে 4 দিন থেকে পাওয়া। তো যে আছে এই মামলার, আপনার মামলা হয়েছে তো, এটা তদন্তকারী করে দিচ্ছে। এখন এই যে আপনাদের